সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে এমন দেশ গড়ার আহ্বান তারেক রহমানের। রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিকেলে। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জামায়াত আমিরের। নির্বাচন ঘিরে লাশের রাজনীতি শুরুর অভিযোগ নাহিদের। নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। রোজা আসার আগেই প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বেড়েছে সবজি, মাছ, মাংসের দাম। চাল, ডাল, মশলা, ডিমে কিছুটা স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী দিনগুলোতে যার যার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় তারেক রহমান এই আহ্বান জানান। তিনি বলেন, সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে কম বেশি সবার মর্যাদা থাকবে। আত্মমর্যাদা নিয়ে সবাই বাঁচতে পারে এমন একটি দেশ গড়ে তুলতে হবে। সবাইকে সচেষ্ট হবার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, আগামীর রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়ার আগ্রহ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা উপভোগ করে তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। আমাদের সকলের মনের মধ্যে আমরা একটি শপথ নেই বা প্রতিজ্ঞা করি যে আগামী দিনগুলো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি এবং আসুন আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে বগুড়া থেকে সড়ক পথে রংপুরে যাওয়ার সময় দুপুরে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সমাবেশ সফল করতে মঞ্চ তৈরি সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর বিএনপি। ভোর থেকেই সভা মঞ্চে জড়ো হচ্ছে বিভাগের বিএনপি নেতাকর্মীরা। গতকাল রাজশাহী থেকে উত্তরবঙ্গে নির্বাচনী সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ। চলে যাচ্ছি সেখানে। জুয়েল, জনসভা কখন শুরু হবে এবং জনসভা ছাড়া রংপুরে তার আর কি কি কর্মসূচি রয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি জনসভা স্থলে, অর্থাৎ রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে, যেখানে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলো মানুষ কিন্তু সমাবেশ স্থলে আসতে শুরু করেছে। যেহেতু আজকে শুক্রবার, সে কারণে সময়টা আসলে মানুষের সাথে টাইমিংটা মিলেনি। তার নামাজ শেষে কিন্তু এখন অনেক মানুষ, হাজারো মানুষ রাস্তায় এসেছে, আমরা দেখেছি তারা সমাবেশ স্থলে আসছেন। এবং কর্মসূচি যেটি বলছেন, আমরা যতটুকু জেনেছি, তিনি সড়ক পথে আসার সময় পীরগঞ্জে শহীদ আবু সাইদ, অর্থাৎ জুলাই বিপ্লবের প্রথম শহীদ যিনি, আবু সাইদের বাড়ি পীরগঞ্জে, সেখানে যাবেন, তার কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের স্বজনদের সাথে কথা বলবেন। তারপর রংপুরে আসবেন। 4:15 নাগাদ রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি উপস্থিত হবেন এবং দলীয় নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন। সেই সাথে রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, সেই সব জেলার ধানের শীষে যে প্রার্থী রয়েছেন তাদেরকে জনগণের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং মূল্যবান কথা বলবেন তিনি। এবং তার এই আগমনকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে আমরা দেখেছি, শুধু বিএনপির দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও এটি ছড়িয়ে গেছে। আমরা দেখেছি যে গতকালকে রাত থেকে আজকে যে মাঘের যে শীত ছিল, সকালবেলা 11টার আগে সূর্যের মুখ দেখা যায় রংপুরে, সেটি ভেঙে কিন্তু মানুষ আগে ভাগে জায়গা করে নিয়েছেন সভাস্থলে, যেন প্রিয় নেতাকে তারা কাছ থেকে দেখতে পান। জুয়েল, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে। বলেন, দেশকে ভালোবাসে যারা 12 তারিখ গণভোটে তারা হ্যাঁ ভোট দেবে। ফেনী জেলার পাইলট স্কুলে মাঠে জনসভায় কথা বলেন জামায়াত আমির। রেজাউল করিমের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট।
নির্বাচনের প্রচারণা নবম দিনে ফেনী জেলায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী জনসভা। সকাল থেকেই ফেনী জেলার সরকারি পাইলট স্কুল মাঠে 11 দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে 11 দলীয় নেতারা বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। দেশনেত্রীর নেতৃত্বে যে সকল দল বিএনপির সাথে ছিল তারা কেউ এখন আর বিএনপির সাথে নাই। বড় দলের মিথ্যা অহংকারে অনিবন্ধিত কিছু রাজনৈতিক দলের নেতাদের তাদের দল বিলুপ্ত করে জোর করে বিএনপিতে যোগদান করেছে। জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বন্যা সংকটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমঝোতা করা হবে। সরকার গঠন করলে ফেনীর মানুষ আশাহত হবে না। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ। আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসাবে তৈরি করা হবে ইনশাআল্লাহ, যাতে এখানকার যুবকরা সুস্থ হওয়ার জন্য, সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরো প্রসারিত হয় তাদের জন্য। এরকম আরো অনেকগুলা সমস্যা ফেনীর আছে, ন্যায্যতার ভিত্তিতে তার সবগুলা সমাধান ইনশাআল্লাহ আমরা করব। দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন জামায়াত আমির। 12 তারিখ প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে, ন্যায় এবং ইনসাফের শাসন কায়েমের পক্ষে। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। 12 তারিখ ভোটের বাক্সে কেউ হাত দিতে এলে প্রতিহতের হুঁশিয়ারও দেন তিনি। জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। পক্ষে আনতে হবে। ওমর ফারুক, বাংলা ভিশন, ফেনী। একটি দল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন ঘিরে লাশের রাজনীতি শুরু হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। সকালে মেরুল বাড্ডায় নিজ আসনে প্রচারণায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের আগেই হত্যা ও প্রার্থীদের প্রচারে হামলার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, বল প্রয়োগের রাজনীতি করে নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে 11 দলের নেতাকর্মীরা। একই সাথে হ্যাঁ ভোটের পক্ষেও নাহিদ ইসলাম প্রচারণা চালিয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড শেরপুরের ঘটনার পরে আর আছে এটা আসলে বলা যাবে না। এক ধরনের নিরাপত্তাহীনতা, হুমকি, এগুলার সম্ভাবনা রেখেই আমরা মাঠে নামতেছি। মানুষ এই হানাহানির রাজনীতি চায় না। আমরা মনে করি যারা এগুলো করছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সেটার ফলাফল দিবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। বিশেষ করে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি যে কোনো ধরনের বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সকালে দূতাবাসের ওয়েবসাইট ছাড়াও সামাজিক মাধ্যম, ফেসবুক পোস্ট ও এক্স হ্যান্ডেলে এই সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়েছে, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলা হতে পারে এমন শঙ্কা ব্যক্ত করে সমাবেশ, ভোট কেন্দ্র আর ধর্মীয় স্থাপনাগুলো এর লক্ষ্যবস্তু হতে পারে বলে উল্লেখ করা হয়েছে এতে। এর আগে গত 15ই ডিসেম্বর নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরার সতর্কতা জারি করেছিল মার্কিন দূতাবাস। রোজার এখনও বাকি কয়েক সপ্তাহ, অথচ মাছ মাংসের বাজারে এরই মধ্যে পড়তে শুরু করেছে রোজার প্রভাব। বেশি পড়েছে সবজির দাম, এতে হতাশ মধ্য ও নিম্ন আয়ের মানুষ। তবে স্থিতিশীল রয়েছে চাল, ডাল ও বিভিন্ন মশলা সামগ্রীর দাম। মেজবা রহমানের রিপোর্ট। শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত।
ভেন্ডি হইলো 200 টাকা কেজি, করলা হইলো 140 টাকা কেজি, উস্তা হইলো 140 টাকা কেজি, বেগুন হইলো 80 টাকা কেজি, আর ক্ষীরা হইলো শসা হইলো 100 টাকা কেজি, ক্ষীরা হইলো 80 টাকা কেজি, লেবুর দাম হইলো হাই দাম, লেবু হইলো 120 টাকা আলি। সব তরকারির বাজারে 500 টাকা বাড়লেই তো খরচ এক মাসে 2000 টাকা বাইরে যায়। মাছের দাম নিয়ে পাল্টাপাল্টি দাবি ক্রেতা বিক্রেতাদের। চাষের মাছের দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও দেশি মাছের দাম বেড়েছে। মাছ এরকম 400 টাকা 450 টাকা, আগে 500-600 টাকা, 400 450 টাকা বেচতেছে। চাষের মাছের দাম কম, নদীর চিংড়ি মাছ কিনতে গেলে 1500 টাকা কেজি। এদিকে রমজান সামনে রেখে এখনই প্রভাব পড়তে শুরু করেছে মুরগি আর গরুর মাংসের বাজারে। তবে ডিমের দাম এখনও স্থিতিশীল। বলারে 180, 190, 200-র উপরে হইব না রমজান মাসে, এর নিচে থাকবো। লাল ডিম হলে 110 টাকা ডজন, হাঁসের ডিমের দামটা একটু বাড়তে 230 টাকা 20 টাকা এরকম, আর সাদা ডিমটা হলো আপনার 100 টাকা, আর আছে প্যারাগন আছে 120 টাকা, দেশি মুরগি আছে 230, 40 এরকম। যে গরু কিনতাম 60,000 সেই গরু 70,000, 72,000 টাকা কিনতে হয়। এই হলো অবস্থা। এই জন্য মনে করেন প্রতি গরুতে 10,000, 12,000 টাকা বেশি। এই জন্য আমরা একটু দামে বেরিয়ে আগে তো 750 বিকতাম, এখন 800, 780 এরকম বিক্রি করতেছেন। কিছুটা স্বস্তি অনন্য নিত্য পণ্যের দামে। চাল ডাল ও মশলার দাম এখনও সহনীয় পর্যায়ে বলছেন বিক্রেতারা। ছোলা এখন 85 থেকে 90 টাকা, বুটের ডাল 90 থেকে 95, 100 টাকা পর্যন্ত আছে বাজারে। তো গত বছর এই কিছুদিন আগে হয়তো মাস দেড়েক আগে ওইটা হয়তো 120 টাকা ছিল, ছোলা 110-20, ছোলা ছিল 100, 110, এখান থেকে কিছুটা কম। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং চান ক্রেতা বিক্রেতা সবাই। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ক্ষমতা এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না, তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না, তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই, যেটা আপনারা ব্যবহার করছেন না। শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রচারণার সময় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকারকেই করতে হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ মুহসিরের সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পারওয়ার বলেন, খুনিদের গ্রেফতার করতে হবে, জামায়াতে ইসলামী সহ দলের নেতাকর্মীর উপর যেন হামলা না হয় তা নিশ্চিত করা না হলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এতে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে, আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না, ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের ভিড়েও কদর কমেনি দেশীয় পণ্যের। গত বছরের তুলনায় এই বছর বিক্রি কম হলেও আশাবাদী উদ্যোক্তারা। তারা জানান, বাড়তি স্টল ভাড়া আর বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের। খলিল শিকদারের পাঠানো তথ্য ও ছবিতে নাজবুল নিশানের ডেস্ক রিপোর্ট। ঢাকা বাণিজ্য মেলায় বিদেশি বিভিন্ন পণ্যের চাহিদা বরাবরই বেশি। তবে এত সব পণ্যের মাঝেও আলাদা করে নজর কাড়ছে দেশীয় পণ্যের স্টলগুলো। ঐতিহ্য ও মান ভালো হয় দর্শনার্থীরা ভিড় করছেন জামদানি, হস্তশিল্প ও চামড়াজাত পণ্যের দোকানগুলোতে। অনেকগুলো স্টলই দেখলাম, বাট এবারে যে বিসির যে স্টলটা বসেছে খুব সুন্দর লাগলো। এখানে হস্তশিল্প, তারপর হাতের কাজে অনেক কিছু তৈরি হয়, নকশি কাঁথা, তারপরে যে ঘর সাজানোর অনেক আইটেম আছে এখানে, ভ্যারাইটিস। হাতের কাজগুলো অনেক সুন্দর, আমার আম্মুর জন্য 2টা নিয়েছি। ভালো, এগুলো আরো আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ আসবে, আমরা এটাই আশা করি। স্টল ভাড়া ও পরিবহন ব্যয় বেশি হয় নানা চ্যালেঞ্জে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
অনেক নারীরা কিন্তু খুব সুন্দর সুন্দর হেরিটেজ প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জেলা বিভাগের সঙ্গে কাজ করছে। এই বাণিজ্য মেলায় আসলেই কিন্তু সে সবার কাছে সহজে পৌঁছায় যেতে পারে। আমাদের এখানে যদি ভাড়াতে একটু কম হতো আমাদের জন্য অনেক ভালো হতো, কারণ আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি, আমাদের প্রোডাক্টগুলো একটু হাই লেভেলের হয়ে থাকে। গত বছরের তুলনায় এবছর সেল আমাদের যদিও কম হয়, তারপরও আশাবাদী যেহেতু আরও 1 সপ্তাহ আছে, তবে আরও 3টা দিন যদি বাড়ায় দেওয়া হয় তাহলে আমাদের উদ্যোক্তাদের জন্য খুবই ভালো হবে। দেশীয় শিল্প টিকিয়ে রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান বিসিক কর্মকর্তা। নকশিকাঁথা, তারপরে হচ্ছে আপনার হস্তজাত পণ্য এবং আপনার হাতে তৈরি যে সমস্ত আপনার খাদি, তারপরে পাঞ্জাবি থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আপনি এই বিসিক স্টলে এসে আপনি চাইলেই পেতে পারেন। ঐতিহ্য ও দেশীয় শিল্প টিকিয়ে রাখতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি সরকারের সদিচ্ছা ও পরিকল্পনা জরুরি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 1 সপ্তাহ ইউক্রেনে হামলা বন্ধ রাখতে রাশিয়া রাজি আছে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে স্বাগত জানিয়েছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ধারাবাহিকতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন তীব্র শীতের কারণে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা না চালাতে প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। অনুরোধ রাখা হয়েছে দাবি করা হলেও কখন কিভাবে পুতিনের সাথে এই বিষয়ে আলাপচারিতা হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এ বিষয়ে পুতিনের দপ্তর ক্রেমলিনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের অনুরোধের বাস্তবায়ন হলে তীব্র শীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রক্ষা পাবে। মৌলিক চাহিদা বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক থাকলে চরম মানবেতর পরিস্থিতি থেকে মুক্তি পাবে জনগণ। সবশেষ গত বছরের মে মাসে যুদ্ধবিরতি দেখেছে ইউক্রেন, যা 3 দিনের মাথায় ভেস্তে যায়। এদিকে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লক্ষণীয় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। শিগগিরই সুখবরের আশাবাদ জানিয়েছেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। নারী টি-20 বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ। নেপালে আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের জয়রথ চলছেই। আজ সুপার 6-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 90 রানে উড়িয়ে টানা 6ষ্ঠ জয় তুলে নেয় নিগার সুলতানারা। আগের ম্যাচে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে টাইগ্রেসদের। নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস 8 ওভারে 68 রান জুড়ে দেন। দিলারা 28 বলে 6-4 ও 1 ছক্কায় 39 করে ফেরার পর জুয়াইরিয়া 22 রান করে আউট হন। শারমিন আক্তার ফেরেন 15 রানে। এরপর নিগার, সোভানা মুস্তারির চতুর্থ উইকেট জুটিতে 20 ওভার শেষে 5 উইকেটে 191 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সোভানা 23 বলে 7-4 ও 2 ছক্কায় 47 করে ফিরলেও টাইগ্রেস অধিনায়ক দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ক্রিজ ছাড়েন। 35 বলে 5-4 ও 3 ছক্কায় 56 রানে অপরাজিত থাকেন নিগার। রান তারায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্কটিশ মেয়েরা। 2 অঙ্কে পৌঁছানোর 3 জনের ব্যাটে 9 উইকেটে 101 রানে শেষ হয় ইনিংস। 8 নম্বরে নেমে পাইপাস পোরুল 23 বলে সর্বোচ্চ 27 করে অপরাজিত থাকেন। টাইগ্রেস স্ট্রাইক পেসার মারুফা আক্তার 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট পান। লেগ স্পিনার স্বর্ণা আক্তার 13 রানে 2 উইকেট নিয়ে বোলিং কোটা পূর্ণ করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে এমন দেশ গড়ার আহ্বান তারেক রহমানের। রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিকেলে। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জামায়াত আমিরের। নির্বাচন ঘিরে লাশের রাজনীতি শুরুর অভিযোগ নাহিদের। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। রোজা আসার আগে প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বেড়েছে সবজি, মাছ, মাংসের দাম। চাল, ডাল, মশলা, ডিমে কিছুটা স্বস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। ধন্যবাদ সাথে থাকার।